রোহান আজকে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওখানে আজ আমাকে যেতে হবে। তুমি টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। রিয়া মা, তুই রাস্তাঘাটে একা একা যাস না, রাস্তায় কখন কি হয়ে যায় বলা তো যায় না। আর তাছাড়া এখনকার মানুষজনও ভালো না। তুই তো বড় হয়েছিস, বুঝতেও শিখেছিস। না না আব্বু, আমার কিচ্ছু হবে না, আর আমাকে যেতেই হবে। আসছি আব্বু। আচ্ছা ঠিক আছে মা। কাজটা কিন্তু ঠিক করলেন না আঙ্কেল। আমার বাবাকে আপনি কথা দিয়েছিলেন, মনে আছে তো আপনার? আপনার মেয়ে রিয়াকে আমার হাতে তুলে দেবেন। হ্যাঁ বাবা, রিয়াকে আমি তোমার হাতেই তুলে দেব। মেয়েটা আমার ছোট আছে তো, ওর সেরকম বুদ্ধি হয়নি। আর তাছাড়া রোহান হচ্ছে ওর ছোটবেলার সঙ্গী, এই নিয়ে তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও রিয়া, কোথায় যাচ্ছ তুমি? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ অবশ্যই দিতে হবে আমাকে। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, সাইড দাও আমাকে। প্লিজ তুমি আমাকে সাইড দাও, না হলে কিন্তু আমি আব্বুকে বলে দিব। সাইড তোমাকে? জানোয়ার কোথাকার। আমার নাম মানা, রোহানকে করব কানা। রোহান যাবে হসপিটালে, রিয়া আসবে আমার কাছে। রোহান ব্রিজে দাঁড়িয়ে ওয়েট করছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি আসছি। রিয়া, কাল ঠিক 5টার সময় তুমি ঝাঁঝলবঙ্গ রেস্টুরেন্টের সামনে ওয়েট করবে। তোমাকে এমন একটা সারপ্রাইজ দেব, সেটা দেখে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না, আর তুমি সব থেকে বেশি খুশি হবে। রিয়া, 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 খুলিস না ভাই, থাম, খুলিস না ভাই। ছাড় আমাকে তুই। রিয়া কোথায়? বোন, আমি তোকে
কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি অন্ধ হয়ে গেলাম? বর্ষা, রিয়া কোথায়? ও কি সব কিছু জানে? না ভাই, রিয়া কিছুই জানে না। বর্ষা, রিয়া যেন এইসব বিষয়ে কিছু না জানতে পারে। না ভাই, আমি তোকে প্রমিস করে বলছি এ কথা কোনোদিনও রিয়া জানতে পারবে না, আর আমি কোনোদিনও এ কথা ওকে বলবো না। বর্ষা, আজ আমার কারণে রিয়ার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল রে বোন। আমি আমার এই মুখকে কি করে দেখাবো? ভাই, তুই টেনশন করিস না। আমি টেনশন করছি না রে। বর্ষা, তুই আমার একটা কাজ করে দিবি? আগে তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কাজটা করে দিবি। হ্যাঁ ভাই, তুই যেটা বলবি আমি সেটাই করে দিব। ঠিক আছে, তাই হবে। বর্ষা, এই চিঠিটা তুই রিয়াকে দেওয়ার ব্যবস্থা কর, না হলে ও আমার আশায় থাকবে, আমার দিকে চেয়ে বসে থাকবে। ঠিক আছে ভাই। কিছু বলছেন? রিয়া নামে একটা চিঠি এসেছে। আপনি কি রিয়া? হ্যাঁ, আমিই রিয়া, আমাকেই চিঠিটা দিন। এই নিন। রিয়া, আমি তোমাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু এখন আর বাসি না। কারণ আমি তোমার থেকেও অনেক বড়লোক একটা মেয়েকে বিয়ে করছি। জানোই তো, জীবনে বেঁচে থাকতে গেলে টাকাটা কত মূল্য দেয়। তাই আমি তোমার ভালোবাসাটাকে ছেড়ে টাকাকে বেছে নিলাম। আর আমার 2 কোটি টাকার খুব প্রয়োজন ছিল। এতগুলো টাকা তো তুমি বা তোমার ফ্যামিলি দিতে পারবে না। তাই তুমি আমাকে ভুলে যাও, আর আমি আমার হবু বউকে নিয়ে অনেক সুখে আছি। আর তুমি আমার কখনো খোঁজ নিতে এসো না। বলে দিলাম, ইতি, রোহান। তাহলে সত্যিই কি রোহান আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করছে? হ্যাঁ রিয়া, তুমি ঠিকই বলেছো। আমিও শুনলাম ও নাকি অনেক বড় লোক মেয়ের সঙ্গে বিয়ে করছে, অনেক টাকা পয়সাওয়ালা বাড়িতে। আর শোনো রিয়া, ও একটা স্বার্থপর ছেলে। মানা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। আব্বু, আব্বু, তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে মা? কান্না করছিস কেন? আমাকে বল। আব্বু, কি হয়েছে মা? আমাকে খুলে বল। আব্বু, আমি মানাকেই বিয়ে করব, তুমি আজই বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে মা, ঘরে আয়। কি চাই আপনার? আমি রোহন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। উনি তো কারোর সঙ্গে দেখা করেন না।
ওনাকে গিয়ে বলুন রিয়া দেখা করতে এসেছে, ওনার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। রোহন বাবুর সঙ্গে আপনার কি দরকার? ভাই, বাইরে রিয়া এসেছে। বর্ষা, তুই গিয়ে ওকে আসতে বল। ঠিক আছে ভাই। ভয় নেই, আপনাদের কোনো অশান্তি হবে না। আজ আমার বিয়ে, আমার বর আমাদের বাড়িতে চলে এসেছে। আমার হাতে বেশি সময় নেই, আমি তার সঙ্গে শুধুমাত্র একটা কথাই বলতে চাই। আপনি আমাকে যেতে দিবেন কিনা বলুন। কিন্তু উনি তো... রিয়া, তুমি ভিতরে এসো। বসো। বসছো না কেন? বসো। বসার সময় নেই আমার, আজ আমার বিয়ে। হ্যাঁ, শুনেছি। আমার হাতে এখন অনেক টাকা পয়সা, যা তোমার থেকে অনেক বেশি। আব্বুর যত সয় সম্পত্তি ছিল সব আব্বু আমার বিয়ের জন্য বিক্রি করে দিয়েছে। ভালোই তো। আর আমি যাকে বিয়ে করছি সে আমার পছন্দের। এই বিয়েটা আমি নিজেই ঠিক করেছি। ভালো করেছো, কিন্তু এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? শোনাচ্ছি এই কারণে, সে তোমার থেকে অনেক বড় লোক এবং অনেক টাকা পয়সার মালিক। আর আমি যাকে বিয়ে করছি সে তোমার মতো লোভী, শয়তান, চরিত্রহীন নয়। তাই আমি ভালো মানুষটাকে বেছে নিয়েছি। অনেক ভালো করেছো। ওকে নিয়ে সুখী থেকো সারা জীবন। হ্যাঁ, আমি সুখী হব, সুখী আমি হবই। আমার সুখ আর কেউ কেড়ে নিতে পারবে না। তোমার মতো বেইমানি আর কেউ করতে পারবে না। তুমি চলে যাও আমার কাছে থেকে। আজ আমি চলে যাওয়ার জন্যই এসেছি। আজ আমি তোমাকে একটা সত্য কথা বলে দিয়ে যাচ্ছি। এখন আমি এসেছি তোমাকে জানানোর জন্য। আজ আমার কাছে প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমাকে বিয়ে না করে তোমার থেকে অপদার্থ, তোমার থেকে অর্থলোভী তাকে আজ আমি প্রচুর টাকা পয়সা দিয়ে কিনেছি, আর তাকেই আমি বিয়ে করছি। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমাকে শুনতেই হবে। আর তুমি যেই টাকার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিলে, যে টাকা পয়সার জন্য তুমি আমার কাছে থেকে লুকিয়েছিলে, যদি চাও মানুষ চেনার মজুরি হিসেবে সে টাকাটাও আমি তোমাকে দিয়ে যেতে চাই। আর তোমার টাকা পয়সার ঐশ্বর্য থেকেও অনেক টাকার সন্ধান পেয়েছি আমি। রিয়া, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, না হলে কিন্তু আমার ধৈর্য ধরার ক্ষমতা হারিয়ে যাবে। সে আমি জানি, তোমার স্বরূপ আমি ভালো করে চিনে গিয়েছি। তাই আমার বিয়ের দিনে, সব থেকে সুখের দিনে তোমাকে জানাতে এসেছিলাম যে এই পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা আমি তোমাকে করি। পেয়ে গেছি বোন। বর্ষা, তুই কান্না করছিস কেন? ও চলে গেছে বলে? কিন্তু আমি তো কান্না করছি না। দেখ 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 আমাকে, আমি কান্না করছি না। এত বড় অভিনয় করে কেমন সুন্দর ওকে বুঝিয়ে দিলাম বলতো, যেন আমি ওকে একটুও ভালোবাসি না। আর ও বেচারা আমাকে ভুল বুঝে আঘাত পেয়ে চলে গেল। কিন্তু দেখ বোন, আমার চোখে একটুও জল নেই। দেখ দেখ, আমি একটুও কান্না করছি না। দেখ, আমার চোখে একটুও জল নেই। কাঁদিস না বর্ষা, কাঁদিস না। ওর অকল্যাণ হবে। রিয়া বলে গেছে ও অনেক সুখী হবে।
আচ্ছা বর্ষা, আমি যেটা করেছি ঠিক করিনি বল? সেদিন যদি ও জানতে পারতো বিদেশ থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, তাহলে হয়তো ও ভালোবাসার খাতিরে আমাকে ধরে রাখতো, কিন্তু মন থেকে না। কিন্তু আমি তো জানি আমার মতোই অন্ধের হাত ধরে কেউ কখনো সুখী হতে পারে না। বর্ষা, বর্ষা, তুই কোথায়? আমাকে একটু নারকেলতলায় বসিয়ে দে না। কে কে কে? রিয়া? আমি কেন আমাকে ফেলে দিতে চেয়েছিলে? কেন আমাকে মিথ্যা বলেছিলে? এতদিন আমাকে কেন কষ্ট দিয়েছো? আমাকে কাঁদিয়ে তুমি কি পেয়েছো? আমাকে এভাবে কাঁদিয়ে তুমি কিসের আনন্দ পাও? বলছো না কেন, বলো। রিয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। রোহন! রোহন! রোহন, তুমি কথা বলো, রোহন! রোহন, তুমি ওঠো! ওঠো, রোহন! তোমার কিচ্ছু হবে না, রোহন! তুমি ওঠো! কথা বলো! ওঠো, রোহন! আরে এই রিয়া, তুই আমার কাছে চলে আয়। রোহান আর কোনোদিনও উঠবে না। রোহন! ওর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, সেটা আমিই করেছিলাম, আর ওর দুটো চোখ আমি অন্ধ করেছি। समझ में आया मेरी जान? বেঈমান! স্বার্থপর! বিশ্বাসঘাতক! তোকে আজ আমি মেরেই ফেলবো! ভাইয়া! ভাই, তুমি ওঠো ভাই! তুমি আমাকে ছেড়ে যেতে পারো না! ভাই, তুমি ওঠো!